নমস্কার সবাইকে প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো যারা চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, আমার রিকোয়েস্ট থাকছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে আমরা যখন ভেরিফাইড জায়গায় প্রপার্টির ভিডিও নিয়ে আসবো, ফ্ল্যাটের ভিডিও, আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে না। তো চলে এসেছি আজকে দমদমের একদম প্রিমিয়াম লোকেশন, দমদম দেবী নিবাস। আর আমাদের প্রজেক্ট রয়েছে পেছনে। এখানে কিন্তু লিমিটেড অনলি 4টে 2 BHK 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। দুটো 2 BHK, দুটো 3 BHK। তো ভিডিওতে আছে কমপ্লিট দেখানো হবে 3 BHK সমস্ত ডিটেলস। যারা একটু লার্জ ফ্যামিলি কিন্তু একটা বড় সাইজের 3 BHK ডিমান্ড রয়েছে, ইভেন তাদের লাগবে একটু মানে লেআউটটা কিন্তু প্রিমিয়াম অ্যান্ড ডাইরেকশন লাগবে অ্যান্ড সমস্ত কিন্তু ব্র্যান্ডেড, তাদের জন্য এই ফ্ল্যাটটা বেস্ট হবে। তার আগে লোকেশনে গাইড করে, এখান থেকে 1 থেকে 2 মিনিটে দমদম নাগেরবাজার যে ফ্লাইওভার ক্রসিং রয়েছে সেটা, তার মানে দমদম নাগেরবাজার থেকে আপনারা ইজিলি সমস্ত জায়গায় কলকাতার কভার আপ করতে পারেন। সল্টলেক, লেক টাউন, বেলগাছি এরিয়া, দমদম স্টেশন এখান থেকে 5 থেকে 10 মিনিট অটো অল টাইম। দমদম নাগেরবাজারের সামনে আপনার ফ্ল্যাট পাচ্ছেন, তার মানে 24/7 আওয়ার্স পাচ্ছেন এখানে কানেক্টিভিটি আর ট্রান্সপোর্টেশন। আর যে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, প্রায় ধরে রাখুন 20 ফুটের চওড়া হবে, কারণ এখানে 4 হুইলার 2 হুইলার অলওয়েজ আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। এই প্রপার্টিতে কিন্তু গ্যারেজ অ্যাভেলেবেল রয়েছে। বারবার রিকোয়েস্ট করছি, ভিডিওতে কমপ্লিট আমরা ডিটেলস শেয়ার করবো। কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না, বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একদিন আগে থেকে কল করবেন, তাহলে প্রপার্টির সাইট ম্যানেজার আপনাদের কমপ্লিটলি ভিজিট করাতে আমাদের সুবিধা হবে। অনেক মানুষ দূর দূর থেকে আসছেন, প্রপার্টি পারচেস করছেন, অনেক কংগ্রাচুলেশনস। আর যারা অনেকেই কমেন্ট করে রেখেছিলেন যে একটা ভালো 3 BHK ডিমান্ড রয়েছে, ভালো লেআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর লোকেশন, এখানে কিন্তু জল ওঠে না, খুবই প্রিমিয়াম, চারপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ খোলামেলা শান্ত পরিবেশে পাচ্ছেন। তো ভিডিওটা রিকোয়েস্ট থাকছে লাস্ট অবধি দেখার, স্কিপ না করে সমস্ত ডিটেলস ভিডিওতে শেয়ার করে। সো আজকে চলে এসেছি একটা G+5 বিল্ডিংয়ে সুন্দর 3 BHK দেখার জন্য। অনেকটা স্পেসিয়াস 3 BHK দেখবো, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 3 BHK, আরেকটা 3 BHK রয়েছে আমাদের কাছে, কিন্তু দুটোর লেআউট কমপ্লিটলি ডিফারেন্স, কিন্তু ডাইরেকশন অসাধারণ। অনলি 4টে ফ্ল্যাটস অনলি অ্যাভেলেবেল। এই একটা 2 BHK আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এই হচ্ছে স্টেয়ার, এই আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, পুরো 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 অনেকটাই স্পেসিয়াস, অ্যাপ্রক্স 3.5 থেকে 4 ফুট লম্বা হবে, আর ঠিকঠাক চওড়াতে এটা কিন্তু রয়েছে, অনেকটাই রয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু স্টিলের আপনারা রেলিং এখানে পেয়ে যাবেন, স্টিল অথবা রডের। সেটা যখন কমপ্লিট হবে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিটলি হ্যান্ড ওভার হয়ে যাবে। অনলি 4টে ফ্ল্যাট অ্যাভেলেবেল। এটা হচ্ছে একটা 2 BHK। এটার ডিটেলস ভিডিও আমাদের এই চ্যানেলেই চলে আসবে কমপ্লিট লেআউট সম্পর্কে। ঠিক আমরা লেফট টার্ন নিচ্ছি, এই হচ্ছে আমাদের লিফট এরিয়া। ঠিক আছে, এই লিফট এরিয়া দেখতে পাচ্ছি, লিফটের কাজ এখনও বাকি রয়েছে। এই 3 BHK দেখবো, তার আগে এই 3 BHKতে আমরা যাই। জাস্ট দেখতেই পাচ্ছেন, আমরা যদি এন্ট্রান্স করছি একেবারে নর্থ ফেসিংয়ে, অ্যান্ড ওটা রয়েছে কমপ্লিটলি আমাদের কাছে সাউথ ইস্ট। এটা কিন্তু অসাধারণ রয়েছে, একেবারে ফ্রন্ট, এটাও কিন্তু ফ্রন্টেই রয়েছে। দুটো 3 BHK আমরা কিন্তু প্রজেক্টের ফ্রন্টে পাচ্ছি। তো অ্যাপ্রক্স 3.5 ফুট থেকেও প্লাস চওড়া হবে, আর 7 ফুটের কাছে হাইট আসবে। কমপ্লিট টেক উড মানে সেগুন কাঠ দিয়ে কিন্তু আপনারা ফিনিশিং পাচ্ছেন। সবথেকে মজার বিষয় হচ্ছে যে হাইটটা দেখুন, প্রত্যেকটা সিলিং থেকে আমরা যদি ফ্লোর অবধি যাই 10 ফিট প্লাস হাইট পাচ্ছে। এতটা উচ্চতায় কোনো সিলিং আমরা খুব রেয়ার ফ্ল্যাটে দেখতে পাই। খুব ভালো বিল্ড কোয়ালিটি হলে পরেই আমরা পাই। আমরা ওখানে উইন্ডো পেয়ে যাচ্ছি, মানে আলো বাতাসের কোনো অভাব আমাদের হচ্ছে না। তো যারা ভিডিওটা দেখছেন ঝটপট একটু ভালো করে যত্ন করে ভিডিওটা দেখুন, কমপ্লিট ডিটেলস আমরা শেয়ার করব। এখানে আপনারা কিন্তু কলিং বেলের সুইচ থাকবে, কমপ্লিটলি হ্যাভেলসের হ্যাভেলসের সুইচ থাকবে। আমরা এন্টার করছি নর্থ ইস্ট ফেসিং। এই হচ্ছে ফ্লোর হচ্ছে এই হচ্ছে আপনাদের কমপ্লিটলি লিভিং কাম ডাইনিং এরিয়া। ওটাও কিন্তু আপনারা লিভিং এরিয়া কনসিডার করতে পারবেন। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা কিন্তু জনসনের টাইলস থাকবে, ব্র্যান্ডেড জনসনের টাইলস। আর এখানে এমসিবির পোর্টস থাকছে, এমসিবি কিন্তু হ্যাভেলসে থাকবে। ঠিক আছে, আপনাদের ফিনোলিক্সের ওয়্যার থাকবে। ওকে, কমপ্লিট। এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স করেই আমরা ঠিক লেফট হ্যান্ডেই আমরা একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস দেখবো। ঠিক এই যে বললাম লিভিং কাম ডাইনিং এরিয়া, ঝটপট আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া শুনবো। তার পাশে আরেকটা বেডরুম থাকছে, বেডরুম নাম্বার 2। আমরা এখন পেয়ে যাচ্ছি কিচেন, ওয়াশরুম, বেডরুম। ওকে,
ওয়ান বাই ওয়ান দেখি। এটা হচ্ছে ফ্রন্ট লোকেশনে। ওকে, তো আমরা যদি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই তাহলে 14 ফুট 14 ফুট, অ্যান্ড এই কমপ্লিট ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 15, তাহলে 14/15 হচ্ছে কমপ্লিট এই শেপটা। ঠিক আমরা যদি এই লিভিং এরিয়াটাকে কনসিডার করি, যদি আমরা এখানে কোনো টিভি ইউনিট তো আমরা এখানেও রাখতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমরা একটা ডাইনিং এরিয়া হিসেবে কনসিডার করতেই পারি। তো জাস্ট এই এরিয়াটা এই ওয়াল থেকে এই ওয়ালে 8, ওই ওয়াল থেকে এখানে এলে 8, তো 8/8 হচ্ছে। পুরোটা কিন্তু এখনও কনস্ট্রাকশনে চলছে, তো আপনারা চাইলে কাস্টমাইজেশন কিন্তু সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো করতেই পারবেন। ঝটপট আমরা দেখে নিই। এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স। এন্ট্রান্স পাশে যে বেডরুমটা রয়েছে ওটাও আমরা দেখে নিই। এটা রয়েছে কমপ্লিটলি নর্থ ওয়েস্ট ফেসিং, প্রায় 3 ফুট চওড়া, আর এটার হাইট কিন্তু 6 ফুট আসবে, 6 ফুট হাইট আসছে। আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজেশন করতেই পারবেন। সো আমরা এন্ট্রান্স করলাম একেবারে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এন্ট্রান্স করে এই দেখুন, এই হচ্ছে ফ্লোর, আর এই হচ্ছে সিলিংয়ের কাজ এখনও বাকি রয়েছে, আর এই হচ্ছে ওয়ালের কন্ডিশনস। তো এই পাশে আপনারা কিন্তু একটা সুন্দর রডের গ্রিল দিয়ে উইন্ডো পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু আপনারা স্লাইডার ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ির 30 ফুটের ডিস্টেন্স রয়েছে। বুঝতেই পারছেন আপনাদের কোনোভাবে কোনো আলো বাতাসের অভাব এখানে হবে না। সো আমরা ডাইমেনশনটা শেয়ার করি। এই ওয়াল থেকে এই ওয়ালে 11 ফুট, বুঝতেই পারছেন 11 বা অথবা 10, আর এই ওয়াল থেকে এই ওয়ালে 13 ফুট, তাহলে 11/13 হচ্ছে কমপ্লিট এটার ডাইমেনশন। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে আপনারা যে সিলিং থেকে ফ্লোরে বললাম 10 ফিট প্লাস, এটা পজিটিভ হবে। যদি আপনারা ইন ফিউচার হোম ইন্টেরিয়ারে কোনো ডেকোরেশনের কাজ করান, তাহলে কিন্তু স্পেসটা আপনারা যথেষ্ট পাবেন সিলিং থেকে ফ্লোর অবধি। এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। ওকে, আর অনেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি দিয়ে এই 3 বিএইচকেটা আপনারা দেখছেন। ওকে, সো আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক পাশেই আরেকটা বেডরুম রয়েছে। এন্ট্রান্স ছিল, এই বেডরুম আমরা দেখে নিয়েছি, এই বেডরুমে এন্ট্রান্স করছি। সেম ডাইমেনশন আপনারা পাচ্ছেন 3 ফুট থেকে 6 ফুট, আর এটা আবার সেম ডাইমেনশন এন্টার করছে নর্থ ওয়েস্ট। এন্টার করলাম, এই হচ্ছে ফ্লোর এরিয়া, আর এই হচ্ছে সিলিং এরিয়া, আর এই হচ্ছে ওয়ালের কন্ডিশনস। ওকে, তো এখানে আপনার একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, একটা বেলকনি থাকছে উইথ অ্যাটাচ ওয়াশরুম। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 10 ফুট, এই কমপ্লিট ওয়াল থেকে যদি এই ওয়ালে আসে 10/9, মানে 190 স্কোয়ার ফিটের এই বেডরুমটা আপনারা পাচ্ছেন। এটা একটা মাস্টার বেডরুম। নর্থ ওয়েস্টে আপনার কিন্তু একটা ওয়াশরুম থাকছে, এটা 2 বা 2.5 হবে চওড়া, আর হাইটটা 6-এর কাছাকাছি যাবে। এই দেখুন একটা সুন্দর, আপনারা কিন্তু একটা 4/4-এর একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু পিভিসি ডোর ইনস্টল থাকবে, বা ফ্ল্যাশ ডোর চাইলে ওটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এটা রয়েছে একেবারে 2 ফুট বা 1.5 ফুটের চওড়া, আর 6 ফুট হাইট হবে, ঠিক আছে। এই একটা আপনারা খুব সুন্দর একটা 4/6-এর একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এটা সুন্দরভাবে গ্রিল দিয়ে মডিফাইড করা থাকবে। অবশ্যই একটা রডের গ্রিল এখানে থাকবে, এই এতটা হাইটের একটা রডের গ্রিল দেওয়া থাকবে, 3 ফুটের হাইটের থাকবে। ওকে, আর দেখুন সুন্দর, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখুন, চারপাশে দেখুন কি সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া। রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া রয়েছে, 10 ফুটে। দেখুন 4 হুইলার কিন্তু ইজিলি এই পাশ দিয়ে আসা যাওয়া করতে পারবে। আমি একটা এক্সাম্পল দেখাই, আমি জাস্ট জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখতে পাচ্ছেন একটা 4 হুইলার অলরেডি এখানে এসছে, সে কিন্তু গ্যারেজে এন্টার করছে, ওই বিল্ডিংয়ের কোনো গ্যারেজে। তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। চারপাশটা খুবই সুন্দর, আর যত হাই রাইজ বিল্ডিং রয়েছে আপনারা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা ও পাশে একটা টপ মানে হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছি। অবশ্যই যখন ভিজিট করবেন এটা কিন্তু ভেরিফাই করবেন যে এটা আমরা দেখতে পেয়েছি এটা কোথাকার, এটা কোথায়। এটা রয়েছে দমদম রাস্তার ওপরে। এটাকে বলা হয়, সার্চ। এটা কিন্তু একটা হাই রাইজ বিল্ডিং রয়েছে, তো সেটা আপনাকে দেখে কমপ্লিটলি ভিজিবল। যাই হোক, এই হচ্ছে কমপ্লিটলি ডিটেলস। সো আমরা একটু রিভার্সে যাই। আমরা অলরেডি দেখে নিয়েছি এই বেডরুমটাকে। ওকে, আমরা এক্সিট করছি। এক্সিট করলেই এই লিভিং কাম ডাইনিং এরিয়া এন্ট্রান্স ছিল। বেডরুম দেখে নিয়েছি কমপ্লিটলি। আমরা এগিয়ে যাচ্ছি।
আর ঠিক আছে, এখানে রয়েছে আমাদের একটা কিচেন এরিয়া। ঠিক আছে, কিচেন এরিয়াটা দেখে নিই। এটাও কিন্তু রয়েছে অ্যাপ্রক্স, এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন এটা রয়েছে নর্থ ইস্ট ফেসিংয়ে। নর্থ ইস্ট ফেসিংয়ে কিচেন এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছে। এই ওয়াল থেকে এই ওয়ালে 9 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 9 বাই 9 ফুট হচ্ছে এটা টোটাল ডাইমেনশন। আপনারা কিন্তু এখানে মডিউলার কিচেনও সেট আপ করতে পারবেন। যা যা একটা ব্র্যান্ডেড অ্যামিনিটিস লাগে সব কিন্তু ব্র্যান্ডেড থাকে। বারবার বলছে জনসনের টাইলস কিন্তু ইউজ করা হবে, কোনো লোকাল টাইলস ইউজ হচ্ছে না। ঠিক এই পাশে রয়েছে কিচেনটা আমরা দেখে নিই ঝটপট। নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে কিচেনটা, সেম ডাইমেনশন থাকছে এটা, অ্যাপ্রক্স 2 বাই 2.5 ফুট। আর এ হচ্ছে প্রায় 6 ফুটের হাইটের উচ্চতা। তো এটাকে চাইলে আপনারা কিন্তু এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের বেসিনের জন্য পোর্টস দেওয়া রয়েছে। সো ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 7 ফুট, অনেকটাই চওড়া থাকছে, এটা কিন্তু নোটিস করবেন। এই ওয়াল থেকে এই ওয়ালে 9 ফুট, 7 বাই 9 হচ্ছে কমপ্লিট। এটার ডাইমেনশন অনেকটাই স্পেসিয়াস, দেখে মনে হবে যে ছোটোখাটো একটা স্টাডি রুম, কিন্তু এটা একটা ওয়াশরুম। ওকে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের এই যে কিচেনটা রয়েছে ওপেন কিচেনের মধ্যে রয়েছে, কাভার্ড বাট ওপেন, মানে অনেকটাই হাইট অবধি কিন্তু এটার এন্ট্রান্স আপনারা পেয়ে যাচ্ছেন এই কমপ্লিট এই হাবে। তো এটাকে আপনারা যখন মানে কিচেন মডিউলার কিচেন সেট আপ করবে খুব সুন্দরভাবে কিন্তু স্পেস ম্যানেজমেন্টটা আপনারা করতে পারছেন। রাইট টার্ন নিচ্ছি, রাইট টার্ন নিলেই আমরা পেয়ে যাচ্ছি একটা স্পেস। আমরা যদি এই স্পেসটা কনসিডার করি, এই ওয়াল থেকে এই ওয়াল অবধি এলে 8 ফুট, আর এটা অ্যাপ্রক্স 6 ফুটের থাকে। তো কমপ্লিট এখানে একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আর উপরে কিন্তু একটা স্পেস থাকছে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে এগেন আমরা কিন্তু নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা কিন্তু আরেকটা বেডরুম পাচ্ছি। এটা অ্যাপ্রক্স 2 বাই 2.5 ফুট চওড়া আর 6 ফুটের হাইট থাকবে। ওকে, এন্টার্স করলাম, এই হচ্ছে ক্রস ভেন্টিলেশন, দুটোই কিন্তু উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমরা ধরতে পারি যে মানে ফ্রন্ট ফেসিং বেডরুম হবে। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে 14 ফুট, 12 বাই অথবা 14 ফুট হবে। আর এই ওয়াল থেকে এই ওয়ালে ওই 13 ফুট, 13 বাই 13 আপনারা ধরতে পারেন অ্যাপ্রক্স, কারণ এটা কিন্তু স্কোয়ার শেপে আসছে। হ্যাঁ, 13 বাই 13, ঠিক আছে। আর দেখুন চারপাশের এনভায়রনমেন্টটা। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং যদি আমরা এগিয়ে যাই, এই হচ্ছে আমাদের ব্যালকনিটা ভালো করে দেখুন রাইট। এই ধরনের মোটা রড দিয়ে কিন্তু আপনারা ফিনিশিং এটা থাকছে, খুবই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির থাকছে, মানে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে করা হয়নি। মোটামুটি ধরে রাখুন এটা কত 3 ফুট হবে, আর এটা 13 ফুট হবে, 13 ফুট, ঠিক আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেসিডেন্সিয়াল এরিয়াটা, এখান থেকে দমদম নাগেরবাজার জ্যাসো রোড ফ্লাইওভার মাত্র 1 থেকে 2 মিনিট। আর এখানে দেখুন ব্রিজটা, এখান থেকে আপনারা দেখতে পাবেন ব্রিজটা, যেটা দিয়ে পুরো গাড়ি যাতায়াত করছে। দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজটা, যে দমদম যশোর রোড ফ্লাইওভার, দেখতে পাচ্ছেন গাড়ি যাতায়াত করছে। যখন আপনারা ভিজিট করবেন কমপ্লিটলি কিন্তু এটা দেখে নেবেন। জানি না ক্যামেরাতে কতটা ভালো দেখাচ্ছে। চলুন আমরা নেক্সট 3 BHK লেআউটে যাই। আরেকটা স্পেসিয়াস 3 BHK দেখবো, কমপ্লিট সুপার বিল্ডিংয়ে শুনবো। এটা অলরেডি আমরা দেখে নিয়েছি, এটা ছিল একেবারে নর্থ ইস্ট ফেসিং। আচ্ছা, সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুটো 3 BHK লেআউট রয়েছে, ওটাও রয়েছে 1400 স্কোয়ার ফিট, কিন্তু জনসনের সব থেকে লার্জেস্ট টাইলস কিন্তু ইউজ হবে, প্রিমিয়াম কোয়ালিটি। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এটা দেখে নিয়েছি, স্কিপ করে থাকলে একবার দেখে নিন। আমরা যাচ্ছি এরপরে সেকেন্ড 3 BHKতে। এই যে লিফটের এরিয়াটা থাকছে, এখানে একটা আমাদের কমন স্পেস থাকছে। এটা অ্যাপ্রক্স ধরতে পারেন আপনারা 4 ফুট চওড়া হবে, আর ওখান থেকে এটা অ্যাপ্রক্স 10 থেকে 12 ফুট হবে ডিস্টেন্স, ঠিক আছে। তো আমরা এগিয়ে আছি, এই হচ্ছে লিফটের এরিয়া থাকবে। এখানে লিফটের কাজ চলছে, 2 থেকে 3 মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে। এখানে আপনারা একটা স্পেস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। কলিং বেলের সুইচ থাকছে, আর এই দেখুন আমরা এন্ট্রান্স করছি সাউথ ইস্ট ফেসিং, ঠিক আছে। এটা কিন্তু অনেকটাই চওড়া থাকছে, মানে 3.5 ফুট চওড়া। ওকে, আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই লেআউটটা চেক করে নেবেন। আর অ্যাপ্রক্স 7 ফিট হাইট থাকবে, পুরো টেকউড সেগুন কাঠ দিয়ে থাকছে, বাকি সমস্ত ডোরগুলো থাকবে ফ্ল্যাট ডোর। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্টে এন্ট্রান্স, সাউথ ইস্ট ফেসিং করলাম। এই হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোরের কাজ বাকি আছে, সিলিং টিপটপ কন্ডিশনে রয়েছে, আর ওয়ালের কাজ এখনও চলছে, ওয়াল পটের কাজ। তো আমরা জাস্ট দেখে নিই কতটা স্পেসিয়াস আমরা 3 BHK দেখছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স যদি আমরা ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি না,
তাহলে 22 থেকে 23 ফুট হবে এটা লম্বা, ঠিক আছে। তো অবশ্যই লেন্থটা আপনারা দেখে নেবেন, এতটাই লেন্থ রয়েছে। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এতটা লেন্থ রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং রয়েছে কি, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই, তার 11 থেকে 12 ফুট হচ্ছে এটার কী বলবো চওড়া, এই এরিয়াটা, ঠিক আছে। অ্যান্ড এটা ছিল এন্ট্রান্স থেকে আমরা যে ঢুকলাম, এটা 11 থেকে 12 চওড়া বললাম আমরা, ক্লিয়ার, ওকে। ঠিক এই পাশে, মানে এই পাশে একটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই স্পেসটা যদি আমরা কনসিডার করি, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই, তাহলে অ্যাপ্রক্স 15 ফুট থাকছে। তাহলে বোঝা যাচ্ছে অনেকটাই স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা সুন্দরভাবে টিভি ক্যাবিনেট, সোফা কাম বেড বা সোফা রেখে আপনারা কিন্তু এই স্পেসটাকে এনজয় করতে পারবেন। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই কিচেন এরিয়া, দেখুন পুরোটাই ওপেন কিচেন রয়েছে, কতটা লার্জ দেখতে পাচ্ছেন। আর বারবার বলবো না যে সিলিং থেকে এই যে ফ্লোর অবধি 10 ফিট প্লাস কিন্তু উচ্চতা রয়েছে, হাইট। এটা কিন্তু দেখতে হবে, সব ফ্ল্যাটে কিন্তু এটা থাকে না, এটা বারবার নোটিস কিন্তু আপনারা করবেন একটা ব্র্যান্ডেড কোয়ালিটিতে। কারণ হ্যাভেলসের ওয়্যার থাকবে, সমস্ত কিন্তু আপনাদের থাকছে, ফিনোলেক্সের পাইপ থাকবে, সুইচ বোর্ড থাকবে, হ্যাভেলসের প্রিমিয়াম কোয়ালিটি থাকবে, জাগুয়ার থাকবে, কিন্তু আপনাদের ওয়াশরুম দেখাও সমস্ত কিন্তু শেয়ার করছি। কিচেন এরিয়াতে যাচ্ছি আমরা, এটা রয়েছে সাউথ ফেসিংয়ের থাকছে, সুন্দর রডের একটা আমরা বড় জানালা পেয়ে যাচ্ছি, উইন্ডো। আর চারপাশে দেখুন ঠিক সুন্দর, ওখানে কিন্তু একটা সুন্দর লেক রয়েছে, আমি কিন্তু এটা বলতে ভুলে গেছি, এই পাশে কিন্তু একটা সুন্দর লেক রয়েছে। আমি ওটা কিন্তু পারলে একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দেবো, বা যখন ভিজিট করবেন দেখবেন, সুন্দর বাঁধানো লেক রয়েছে একটা। এই ওয়াল থেকে যদি আমরা, এই ওয়ালে 10, আর এই ওয়াল থেকে এই হলে 5 ফুট, তো 5/10 হচ্ছে একটা ওপেন কিচেন, যেখানে দেখুন সূর্যের আলো কতটা আসছে। বুঝতেই পারছেন, যারা এই ফ্ল্যাটগুলো পারচেস করবে তাদের আলো বাতাসের কোনো অভাব হবে না, কারণ একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের প্রায় 30 ফুটের গ্যাপিং রয়েছে, মাঝখানে চওড়া রাস্তা 10 ফুটের, ওকে। সো আমরা এই বেডরুমটা দেখবো, বেডরুম নম্বর 1, 2 অ্যান্ড 3, মাঝখানে রয়েছে ওয়াশরুম, খুব সুন্দর। যারা চায় যে আমাদের একটা খুব সুন্দর লেআউটে লাগবে, ওদের জন্য এই ছিল মেন এন্ট্রান্স থেকেই আমরা এই বেডরুমে প্রথমে যাই, ওকে। এটা কিন্তু ফ্রন্ট ফেসিং প্রত্যেক এই 3 BHKটা, ওকে। সো আমরা সাউথ ইস্ট ফেসিংয়ে, এটা ধরতে পারেন 2.5 ফুট চওড়া আর 6 ফুট লম্বাই হবে। এন্ট্রান্স করলাম, এ হচ্ছে ফ্লোর, ওয়ালের কন্ডিশনস, এখনও বাকি রয়েছে সিলিং টিপটপ রয়েছে, ওকে। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10 ফুট অ্যাপ্রক্স, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 11 ফুট থাকছে, ঠিক আছে, 10/11, ওকে। ঠিক এই পাশে কিন্তু আমরা একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে, এটা কিন্তু এই ফ্ল্যাটের একটা ইউএসপি, প্রত্যেকটা বেডরুমে একটা করে ওয়াশরুম থাকছে। সাউথ ওয়েস্টে রয়েছে, এগেন 2 ফুট অ্যান্ড 6, ওকে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই দেখুন, একেবারে 11 ফুট চওড়া, 11 ফুট লম্বা, আর চওড়াটা ধরে গেল 4.5 ফুট, ঠিক আছে। যথেষ্ট স্পেসিয়াস, যারা একটা অ্যাটাচ ওয়াশরুম খুঁজছে, নটা কমন মানে ওয়াশরুম, ওদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা দারুণ হবে, ঠিক আছে, ওকে। অলমোস্ট আমরা দেখে ফেলেছি, এক্সিট করলাম, এক্সিট করেই এই ছিল আমাদের মেন এন্ট্রান্স, ওকে। কমপ্লিটলি দেখুন, আমরা এই লিভিং কাম ডাইনিং এরিয়াটার ডাইমেনশন শুনে নিয়েছি। আমরা এগিয়ে গেলেই লেফট হ্যান্ডেই থাকছে আমাদের ওয়াশরুমটা কিন্তু অনেকটাই লম্বাই রয়েছে, দেখা হচ্ছে লেন্থ অনেকটাই বেশি, এগেন 2 ফুট চওড়া অ্যান্ড 6 ফুট হাইট থাকবে, পিভিসি ডোর। আর লেন্থ ধরতে গেলে 11 ফুট এগেন, ঠিক আছে, অনেকটাই লেন্থ। আর এই চওড়াটা দেখতে গেলে 4.5 ফুট অথবা 5 ফুট যাবে, 4.5 ফুট অ্যাপ্রক্স রাখতে পারে। আর দেখুন কতটা হাইট অবধি ওনারা রয়েছে, প্রত্যেকটা অ্যামিনিটিস কিন্তু জাগুয়ারের থাকবে, এটা মাথায় রাখবেন। আর চাইলে এখানে সুন্দরভাবে কিন্তু আপনারা একটা বেসিনও সেট আপ করতে পারবেন, এখানে বেসিনের পোর্টস দেওয়া রয়েছে যদিও, ওকে। আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন, ওকে। চলুন আমরা এরপরে সেকেন্ড বেডরুমে ইন্টারেস্ট করি। এই আরেকটা বেডরুম পাশাপাশি রয়েছে, নর্থ ইস্ট, এটা রয়েছে নর্থ ইস্ট ফেসিং, 3 ফুট চওড়া হবে, 6 ফুট হাইট, এখানে টেকউড দিয়ে থাকবে, এটা কিন্তু একটা ফ্ল্যাশ ডোর থাকবে, ফ্ল্যাশ ডোর, ওকে। সো এই হচ্ছে ফ্লোর, সিলিং আর এই ওয়ালের কমপ্লিটলি কন্ডিশনসটা দেখে নিন আপনারা। এই ওয়াল দেখতেই পাচ্ছেন,
তো আমরা ডাইমেনশন দেখে নিই, এই ওয়াল থেকে 10 ফুট, আর ওটাও অ্যাপ্রক্স 11 ফুট কি 12 ফুট হবে, 11 ফুট অ্যাপ্রক্স। ওকে, আর রড দিয়ে পুরোটা কিন্তু কভার্ড থাকছে, দেখতেই পাচ্ছেন। স্লাইডার এখানে ইনস্টল করে দেওয়া হবে। যখনই ভিজিট করবেন এইসব জিনিসগুলো ভালো করে নোটিস করে নেবেন আপনারা। ওকে, ঠিক তার পাশেই আরেকটা বেডরুম রয়েছে, সেটা কিন্তু আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে বলি এই যে পুরো সব থেকে ইউজ করেছে এই যে 1 নম্বর 2 নম্বর বেডরুম, ওয়াশরুম, বেডরুম পুরোটাই কিন্তু ফ্রন্ট সাইড, পুরোটা আবার বলছি। ওখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফ্রন্ট সাইড, এটাও ফ্রন্ট সাইড, এটা কিন্তু অ্যাটাচড বেলকনি রয়েছে। সো আমরা এন্টার করছি নর্থ ইস্ট ফেসিংয়ে, সেম ডাইমেনশন, ক্রস ভেন্টিলেশন আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সূর্যের আলো বাতাসের অভাব কিচ্ছু নেই। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 10 ফুট, ওটাও কিন্তু অ্যাপ্রক্স 11 বা 12 হবে, বা 10 ধরতে পারেন। এই 10 বাই 10 স্কোয়ার সাইজে আসছে, মানে 100 স্কোয়ার ফিটের 10 বাই 10। আর এই হচ্ছে রডের গ্রিল দিয়ে খুব সুন্দর, যেটা অ্যাপ্রক্স আপনার 2 ফুট চওড়া হবে, আর এটা আসবে 10 ফুট। ঠিক আছে, 10 ফুট কমপ্লিটলি খুব সুন্দর রড দিয়ে এটা কিন্তু কাভার্ড রয়েছে। কেন বললাম এটা ফ্রন্ট সাইড? দেখুন, যখন আপনারা ভিজিট করবেন, জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন, আমি এটা জুম করে দেখাতে চাইবো, যে যখন দেখবেন যে এখান থেকে পুরো গাড়িগুলো যাতায়াত করছে, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, দেখতে পাচ্ছেন বাইক যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নাগেরবাজার ফ্লাইওভারটা, জ্যাসা রোড ফ্লাইওভার। দেখুন, সেটা সরাসরি এয়ারপোর্ট কানেক্ট করছে বা সেন্ট্রাল জেল কানেক্ট করছে। দেখুন যাচ্ছে এই এটা যখন ভিজিট করবে তখন দেখতে পারবেন। ক্যামেরা দেখুন, একটা ছোটো হাতি গাড়ি যাচ্ছে দেখুন। তো এটা হচ্ছে পুরোটা কমপ্লিটলি রোড ফেসিং, আর অনেকটাই চওড়া, আর সামনে দেখতে পাচ্ছেন 10 ফিট প্লাস চওড়া রাস্তা। আমরা 4 লেনের কোনো অসুবিধা হবে না, দেখতে পাচ্ছেন টোটো অটো অল টাইম থাকছে, জলের কোনো সমস্যা এখানে হয় না। সব কিছু কিন্তু আমরা শেয়ার করেছি ভিডিওর শুরুতেও, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর চারপাশে কমপ্লিটলি রেসিডেন্সিয়াল এরিয়াটা। সেই সবজি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকের এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমপ্লিটলি থাকছে ব্র্যান্ডেড কোয়ালিটি। মানে এখানে কিন্তু টাইলস যেটা থাকছে জনসন টাইলস, সমস্ত কিন্তু আমরা ভিডিওতে ডিসকাস করেছি, যদি স্কিপ করে থাকেন গিয়ে দেখে নেবেন। আমরা চলেছি একদম কমপ্লিটলি রুফে। 2 থেকে 3 মাসের মধ্যে এই প্রপার্টি হ্যান্ডওভার হবে। যারাই আমাদের প্রপার্টি কলকাতা থেকে ফ্ল্যাট পারচেস করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কংগ্রেচুলেশনস। অ্যান্ড ওরা কিন্তু সাকসেসফুলি হ্যান্ডওভার পেয়েছে। এটাও কিন্তু যারা 3 BHK পারচেস করতে চাইছে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আমাদের লোকেশনটা কোথায় জানেন? এই যে দমদম নাগেরবাজার ফ্লাইওভার রয়েছে না, তার ঠিক 1 থেকে 2 মিটার রয়েছে এই ফ্ল্যাট। এটাকে বলা হয় দমদম দেবী নিবাসের ফ্ল্যাট। যখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, ফর ভিজিটের জন্য, তখনই কিন্তু মেনশন করবে দমদম দেবী নিবাসের ফ্ল্যাট। দেখাতে চাইবো জুম করে, এই যে আমার এই রুফ থেকে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, দেখুন কমপ্লিটলি খালি চোখে কিন্তু আপনারা এসে দেখতে পারবেন, একটা আলাদাই ভিউ আপনারা পাবেন। ক্যামেরাতে জানি না কতটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু দমদম যে ডায়মন্ড প্লাজা সেটাও দেখতে পাচ্ছেন। মানে আপনাদের ফ্ল্যাট রয়েছে দমদম নাগেরবাজারের ক্রসিংয়ে না, একদম ক্রসিং থেকে পাশে। মানে যে ট্রাফিকের যে কোলাহলের আওয়াজ, যে সাউন্ড, সেটা কিন্তু আপনাদেরকে বিরক্ত করবে না। একটা সুন্দর শান্ত পরিবেশ, আর চারপাশে যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, লিফট মেনটেন্যান্সের রুম পেয়ে যাবেন, 2টো ওয়াটার সাপ্লাই পেয়ে যাবেন মিউনিসিপ্যালিটির দ্বারা। আর এই দেখুন কতটা হাইট অবধি কিন্তু এটা রয়েছে, প্রায় ধরে রাখুন আমার হাইট 5'6", দেখুন আমার কোমর অবধি টাচ করছে। তার মানে খুব সুন্দরভাবে রুফটাকে মেনটেন করা হয়েছে, অনেকটা স্পেসিয়াস। দেখুন, যদি আপনারা ছোটোখাটো একটা গেট টুগেদার করতে চান তো সেটাও কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু এখানে করে উঠতে পারবেন। আমি ক্যামেরাকে বলবো একটু এই পাশেও দেখাতে, রাইট, যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা কিন্তু রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটি। ব্র্যান্ডেড এই কারণে বললাম কারণ সব কিন্তু আপনাদের টপ নোজ থাকবে। জনসন টায়ার্স, জ্যাগুয়ারের অ্যামিনিটিস থাকছে, হ্যাভেলসের ওয়্যার থাকছে, টেকউড সেগুন কাঠ দিয়ে কিন্তু আপনারা ফ্রন্ট গেট পেয়ে যাচ্ছে। তাছাড়া দেবী নিবাস এরিয়া হচ্ছে দমদমের এরিয়ার মধ্যে সবথেকে প্রিমিয়াম, কারণ এখানে আপনারা জানেন যে ফ্ল্যাট তো সব জায়গায় তৈরি হচ্ছে, লো কনস্ট্রাকশন কোয়ালিটি, জল উঠে যায়, জলের সমস্যা প্রচুর। মানে বর্ষার জল একটু 1-2 ঘন্টা জল পড়বে,
হাঁটু থেকে উপরে জল উঠে যাচ্ছে। দমদম দেবী নিবাসে এই ফ্ল্যাটগুলোতে কিন্তু কখনও আজ পর্যন্ত জল ওঠে না, কারণ এখানকার লোকাল এরিয়াটা সেইভাবেই মেনটেন করা হয়েছে। আর রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু রয়েছে প্রিমিয়াম, মানে যারা একটু ওপেন মাইন্ডেড মানুষজন তারাই কিন্তু এখানে বসবাস করে। তো এটা কিন্তু দেখতে হবে। আর হাট বাজার, অফিস, স্কুল, কলেজ সব কিন্তু নাগের বাজার, মানে বুঝতে পারছেন, সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর কোনো অসুবিধা আপনাদের হবে না। এখানে গ্যারেজও রয়েছে। দুটো 3 BHK আমরা দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং, যেটা কিন্তু হাই ডিমান্ড। ওটা টোটাল প্রাইস থাকছে আপনাদের জন্য 86 lakhs। সুপার বিল্ডআপ এরিয়া, 1440 স্কোয়ার ফিট, কমপ্লিটলি ফ্রন্ট সাইড থাকছে। 3টে বেডরুম থাকবে, 3টেই ফ্রন্ট সাইড থাকবে। গট ইট? লেআউট অসাধারণ। লেআউট, কনস্ট্রাকশন কোয়ালিটি অ্যান্ড ডাইরেকশনের জন্য কিন্তু প্রাইসটা একটু প্রিমিয়াম রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যেটা আমাদের রয়েছে আরেকটা সাউথ ওয়েস্ট, সেটা কিন্তু কমপ্লিটলি রয়েছে 79 lakhs-এর মধ্যে। সুপার বিল্ডআপ এরিয়া, 1440 স্কোয়ার ফিট। কোনো আদার ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে ইনফরমেশন নিতে পারবেন, অথবা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। কিন্তু আমাদের প্রপার্টি কলকাতার একটাই মোটিভ, আমরা প্রপার্টির আপডেট আনবো যেটা একেবারে প্রিমিয়াম, লোকেশন ভালো হবে, অ্যান্ড প্রমোটার যাতে কোনোভাবেই বা ডেভেলপার আপনাদের সাথে সমস্তভাবে সহযোগিতা করে, সেটা কিন্তু আমরা ডে 1 থেকে একেবারে কমপ্লিট রেজিস্ট্রি অবধি থাকবো অ্যান্ড আছি। যারা পারচেস করেছে ওরা সেইভাবেই সাপোর্ট পেয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা সাইট ভিজিট করতে চাইছেন, একদিন আগে থেকে কল করবেন। আমাদের প্রপার্টি কলকাতার টিম, প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজার আপনাদের কমপ্লিটলি গাইড করে ভিজিট করাতে আমাদের সুবিধা হবে, আপনাদেরও দেখতে সুবিধা হবে। তাই বারবার বলছি, আপনারা একদিন আগে থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন ফর প্রপার্টি সাইট ভিজিটের জন্য। আমাদের টিম রাত দিন এক করে কিন্তু প্রত্যেকটা প্রপার্টির আপডেট নিয়ে আসছে দমদম, লেক টাউন, নিউ টাউন এরিয়া, যেগুলোতে সব কিন্তু ওকে থাকবে। এই প্রপার্টি অসাধারণ। যারা একবার পারচেস করবে তারা কিন্তু লং টাইমের জন্য, মানে জেনারেশনের পর জেনারেশন, কারণ একটা ভালো প্রপার্টি, ভালো কনস্ট্রাকশন কোয়ালিটির ফ্ল্যাটের এটাই তো একটা ইউএসপি না, যে এটা লং টাইম পর্যন্ত আপনারা থাকতে পারবেন। আর যেগুলো লো কনস্ট্রাকশন কোয়ালিটি, সেগুলো কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কারণ জল 1 হাঁটু অবধি উঠে যায়। মানে আপনি থাকবেন বাইরে, আপনার ফ্যামিলি থাকবে বাড়িতে, আর শুনবেন যে বাড়িতে জল উঠে গেছে বা বাড়ি থেকে বেরোতে পারছেন না, একটা অকওয়ার্ড সিচুয়েশান হয়। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর লোকেশন প্রাইম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ডিটেলস ভিডিও শুরুতে ছিল, লোকেশন গাইড ভিডিও শুরুতে আছে। পুরো ভিডিও যদি আপনারা কমপ্লিটলি না দেখে থাকেন, রিকোয়েস্ট থাকছে দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওর জন্য। কমেন্ট করে জানান কেমন লাগছে, কী ধরনের ফ্ল্যাট আপনারা দেখতে চাইছেন। আর ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন তাদের মধ্যে যাদের এই ধরনের ফ্ল্যাটের প্রয়োজন রয়েছে। নমস্কার, দেখা হবে নতুন একটা ভিডিওতে।